আসসালামু আলাইকুম। যারা 2025-26 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা প্রস্তুতি নেওয়ার চিন্তা করছো, তাদের জন্য সুখবর নাকি দুঃখের খবর সেটা তোমরাই বোঝো। যে অলরেডি নার্সিং ভর্তি পরীক্ষা 2025-26-এর সার্কুলার প্রকাশিত হয়েছে। সো এই সার্কুলারের মধ্যে এবারে বেশ কিছু পরিবর্তন এসেছে। আমরা সেই পরিবর্তনটা একটু দেখার ট্রাই করব যে আসলে কি কি পরিবর্তন আসলো, আবেদন কবে শুরু, এরপরে আবেদন কিভাবে করতে হবে, ওভারঅল সব কিছু নিয়ে আমি একটু ব্রিফিং দিয়ে দিব। তো প্রথমত আমি যদি বলি, আমাদের পরীক্ষা কিন্তু 27শে ফেব্রুয়ারিতে হওয়ার কথা এবং 27 ফেব্রুয়ারি হবে আশা করা যায়। সো 27 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হচ্ছে এবং 12 জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। 12 জানুয়ারি এবং আবেদন শেষ হবে আমাদের এখানে 31 জানুয়ারি। 31 জানুয়ারিতে আবেদন শেষ, মোটামুটি সময় পাওয়া যায়। সো আমরা প্রথমত যে ভুলটা করি সেটা হচ্ছে যে আবেদন যেদিন শুরু হয়, আমরা আবেদন শুরু করার সাথে সাথেই হচ্ছে একদম মানে সবাই হুমড়ি খেয়ে পড়ি যে আসলে আজকেই আমাকে আবেদন করতে হবে, পরে হলে তাহলে আর আবেদন করতে পারবো না কিংবা পরীক্ষা দিতে পারবো না, এরকম অনেক চিন্তাভাবনা চলে আসে। সো তাতে দেখা যায় বাংলাদেশের প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টেরই কিংবা হচ্ছে প্রত্যেকটারই এই সার্ভার আমরা ডাউন করে ফেলি প্রথম 2 দিন। তো আমি বলবো যে এখানে আমাদের যে যে ইনফরমেশনগুলো লাগবে এইটা আগে দেখো, দেখার পরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সবগুলো সঠিকভাবে লিখে নাও, নেয়ার পরেই তোমরা হচ্ছে আবেদন করতে বসো। আবেদন নিজে থেকেও করা যায়, কম্পিউটারে গেলে অনেক সময় দেখা যায় যে ওরা তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলে। সো এই জন্য তুমি এমন কোনো কম্পিউটারে যাও যারা মোটামুটি এক্সপার্ট, যারা হচ্ছে আগে থেকে আবেদন করে, এমন কোনো কম্পিউটারে আবার যায়ও না যারা কখনোই নার্সিংয়ের আবেদনই করে নাই, তারা সাইটে গিয়ে চেক করে তারপরে না হচ্ছে আবেদন করছে তোমার কাছে শুনে শুনে। সো তারা কিন্তু ভুল করে, একবার ভুল করলে আর এটা আসলে কারেকশন করাটা অনেকটাই টাফ। এই জন্য তোমরা যেটা করবা, আবেদন শুরু হওয়ার সাথে সাথেই শুরু করার দরকার নেই, মাঝখানে গিয়ে তোমরা আবেদন করবা, একদম শেষের জন্য অপেক্ষা করার দরকার নেই এবং শুরুতেও করার দরকার নেই। তোমরা যেহেতু 12 তারিখ শুরু, তো 16-17 তারিখের দিকে বা 18 তারিখের দিকে তোমরা আবেদনটা সুন্দরভাবে করে নিতে পারবা। সো আবেদন আমাদের শেষ হচ্ছে 31শে জানুয়ারি। এরপরে আমাদের ফি জমাদানের লাস্ট ডেট হচ্ছে তার পর দিন, মানে 1 ফেব্রুয়ারি। এরপরে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো 22 থেকে 24 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এরপর ভর্তি পরীক্ষা হবে 27 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। এবং খুবই ভালো একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমাদের নর্মালি পরীক্ষার সময় থাকে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, কিন্তু এবারে আমাদের আরও 15 মিনিট বাড়িয়ে দিয়েছে। সো 15 মিনিট কেন বাড়িয়ে দিয়েছে এটার কারণ আছে, এটা আমরা একটু পরে হয় বলি। তো এখন আমরা আর কিছু বেসিক বা হচ্ছে আমাদের যে সার্কুলারে পরিবর্তন এসেছে সেটা আমরা একটু দেখে নিই। তো এবার আবেদন করতে পারবে একদম ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার, সবাই থার্ড টাইমার আছে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরে মেডিকেলে যেমন তুমি সেকেন্ড টাইমার হয়ে পরীক্ষা দিলে তোমার মার্ক কাটবে, তাই না? বাট এখানে কোনো মার্ক কাটাকাটি নাই। পাশাপাশি তুমি যদি ভুল আনসার করেও আসো তারপরে তোমার কোনো মার্ক কাটবে না, মানে কোনো নেগেটিভ মার্কিং এখানে নাই। এটা হচ্ছে খুবই মানে একটা পজিটিভ সাইড যে আসলে তুমি ভুল করে আসলেও তোমার কোনো মার্কস কাটা যাচ্ছে না, মানে তুমি 100টাই আনসার করে আসবা। ওকে, তো বিএসসিতে আবেদনের জন্য তোমার যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে তোমাকে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, মানে 3.00 থাকতে হবে জিপিএ, এবং দুইটা মিলে কমপক্ষে 6.50 থাকতে হবে, 6.5 থাকতে হবে, যেটা আগেও 7 ছিল। এবার আবেদনের তোমাদের হচ্ছে একটু শিথিল করেছে, কারণ এবারে এইচএসসিতে কিন্তু রেজাল্টের অবস্থা ভয়াবহ ছিল, তাই না? ওকে, আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে আরও কম, মাত্র 2.50 করে যদি থাকে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে, সেই ক্ষেত্রে টোটালি 6.00 হলেই তুমি আবেদন করতে পারবে। আশা করি যারা ভিডিওটা দেখছো সবারই এই রিকোয়ারমেন্টটুকু আছে। এবং তোমার থার্ড টাইমার পর্যন্ত যেহেতু আছে, তার মানে আর এখানে বলার অপেক্ষায় রাখতেছে না কত সাল পর্যন্ত যারা যারা ছিল তাদের। এখানে তুমি 25, 24 কিংবা 23 সালে এইচএসসি দিলে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। এবং আমি যদি বলি টাইম, আমরা অলরেডি বললাম যে 1 ঘন্টা ছিল, 1 ঘন্টা 15 মিনিট করে দেওয়া হয়েছে। এবং এবারে যুক্ত হয়েছে মানবিক গুণাবলী, যেটা আমরা একটু বুঝতে পারছিলাম মেডিকেলে যখন যুক্ত করে জিকের সাথে, মানে সাধারণ জ্ঞানের সাথে মানবিক গুণাবলী যুক্ত করে। মানবিক গুণাবলী আহামরি কঠিন কিছুই না। তো তোমার নার্স হিসেবে, একজন নার্স হিসেবে তোমার মানে নৈতিকতা, মূল্যবোধ কি কি হতে পারে, বা তোমার আসলে মানবিকতার ব্যাপারগুলো কি হতে পারে, এইটাই এখানে জাস্ট নিয়ে আসা। এটা সিম্পল, এটা আশা করি এমনিতেই পারবা সবাই। আর তার চেয়েও বড় কথা, এটাতে দেখা যাবে একটা মানে প্রশ্নের উত্তর হতে পারে মাল্টিপল, মানে মনে হইতে পারে এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার। সো তুমি দিয়ে আসছো, ভুল হয়ে গেছে, তো মার্কস তোমার নেগেটিভ মার্কিং নাই যেহেতু, সমস্যা নেই। ওকে, তো এটা অনেকটাই হচ্ছে তুমি মানে বুঝতে পারছো কিনা অপশনগুলো দেখে কোনটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, এটাই হবে কারেক্ট আনসার। অ্যান্ড দেন হচ্ছে বিএসসিতে এবার মানবন্ধনে খানিকটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য বাংলায় 20 মার্কস ছিল। পূর্ববর্তী যতগুলো সার্কুলার ছিল, যতগুলো অ্যাডমিশন টেস্ট ছিল, বিএসসিতে এবছর বাংলায় 20 মার্কস থেকে 5 মার্কস কমিয়ে 15 মার্কস করা হয়েছে।
এবং জিকেতে 10 মার্ক ছিল গত বছরের যে সার্কুলার ছিল সেটাতে, সেই 10-এর সাথে ওই আর 5 যুক্ত করে 15 করা হয়েছে, মানে জিকে এবং মানবিক গুণাবলী এইখানে 15 মার্কস করা হয়েছে। ডিপ্লোমাতে 20-এ আছে। ডিপ্লোমাতে বাংলা ডিপ্লোমার মানপত্রটা পরিবর্তন হয় নাই, বাংলায় 20, ইংরেজিতে 20, এরপরে ম্যাথে 10, জিকে এবং মানবিক গুণাবলী এখানে 20, তারপরে হচ্ছে আমাদের ওখানে যদি আমরা ইয়াতে যাই সাধারণ বিজ্ঞান যেটা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সবগুলো মিলে থাকে সেটাতে ডিপ্লোমাদের জন্য 30 আর বিএসসিদের জন্য 40, এটা তো কোনো পরিবর্তন হয় নাই। শুধু পরিবর্তনটা আসছে বাংলায় এবং হচ্ছে সাধারণ জ্ঞানে সাথে কি মানবিক গুণাবলী। সো এই মানবিক গুণাবলীর জন্যই মনে করো 5 মার্কস ইনক্লুড করা হয়েছে, ব্যাস এই এতটুকুই, আর কিছুই না। তো এর বাইরে আমাদের থার্ড টাইমার যেহেতু থাকছে, তারপরে নেগেটিভ মার্কিং নেই। এবং অনেকে জিজ্ঞেস করে যে আমাদের এখন কোনো কোটা আছে, মুক্তিযুদ্ধ কোটা কিংবা জেলা কোটা, এরকম কোনো কোটা আছে? আগে ছিল বাট এখন নাই, এখন শুধু উপজাতি কোটা আছে, মানে নৃগোষ্ঠী কোটা আছে, সেইটা হচ্ছে মাত্র 1%। আর আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে ছেলেদের জন্য আগে কিন্তু সরকারি নার্সিং কলেজে 10% ছিল, অনলি 10%, প্রতি 100 জনে 10 জন করে ছেলেকে ভর্তি করানো হতো, বাট সেটা এখন 5% বাড়িয়ে 15% করা হয়েছে। এবং বিএনএমসি কর্তৃক অনুমোদিত যে বেসরকারি নার্সিংগুলো আছে সেখানে 20% করা হয়েছে ছেলেদের। তার মানে ছেলেদের জন্য একটা সুযোগ আছে। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে ছেলেদের যে 15%, এই 15%-এ মেয়েরা কিন্তু হস্তক্ষেপ করবে না, এবং মেয়েদের যে ওইদিকে আমাদের 85%, সেখানে আবার ছেলেরা হস্তক্ষেপ করতে পারবে না। তার মানে যার যার সিট তারাই সেখানে প্রতিযোগিতা করবে। সো ছেলেরা রিল্যাক্সে প্রতিযোগিতা করো তোমাদের, মানে ছেলেদের মধ্যেই। সো ছেলেদের মধ্যেই যারা একটু ভালো করবে তাদের মেরিট লিস্ট যতই দূরে যাক না কেন, তারপরেও তোমরাই কিন্তু সেখানের ওই 15% সিট পাবা। তো অবশ্যই এই হচ্ছে আমাদের এবারের সার্কুলারের যত আপডেট সেগুলো। তো আমি এতটুকু বলবো আরেকবার, সেটা হচ্ছে যে কোনোভাবে আবেগে ভুল করার দরকার নেই, তোমরা রিল্যাক্সে প্রতিযোগিতা শুরু করো। মানবিক গুণাবলী নতুন যুক্ত হয়েছে বিধায় ভয় পাচ্ছ, ভয় পাওয়ারও কিছু নাই। আর তোমরা যদি মনে করো যে সুন্দরভাবে নতুন করে আরেকটা তোমাদের হচ্ছে পুরা প্রস্তুতি শুরু করবা, এমন একটা কোচিং খুঁজছো, সেক্ষেত্রে তোমরা বি ব্রেইনার নার্সিং লিমিটেড সেখানে যুক্ত হতে পারো। টোটালি অনলাইন, বি ব্রেইনার অ্যাপ বেসড অ্যাপ তোমরা প্লে স্টোরে পাবা, জাস্ট বি ব্রেইনার সার্চ করলে চলে আসবে। ওয়েবসাইট অ্যাপ দুটোই আছে, অথবা বি ব্রেইনার নার্সিং লিমিটেড ফেসবুক পেজে যাওয়ার পরে ওখানে নক দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। সর্বোচ্চ ডিসকাউন্টে তোমরা ভর্তি হয়ে তোমার একটা সুন্দর প্রস্তুতি শুরু করতে পারবা এবং দিন শেষে তোমার চান্স হবে ইনশাল্লাহ। সো অবশ্যই নিজে পড়েও চান্স পাওয়া যায়, বাট এই যে যতটুকু সময় আছে এখন হাতে, এই সময়টা পুরোপুরি কাজে লাগাইতে হবে। সো আশা করি তোমরা কাজে লাগাবা। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।